হ্যালো সবাইকে, সবাই তোমরা কেমন আছো? এর আগে আমি একটা রান্নার ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। তো ভাবছিলাম আজকে একটা রান্নার ভিডিও পোস্ট করি। আজকে রবিবার উপলক্ষে আমাদের বাড়িতে হচ্ছিল মাংস, তো সেই উপলক্ষে আমি একটু রান্নার কাজে হাত লাগিয়েছিলাম। তো প্রথমে দেখতে পাচ্ছ আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেওয়া হয়েছিল পেঁয়াজ, এবং পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়া হয়। তারপর দিয়ে দেওয়া হয়েছিল টমেটোগুলো, তারপর টমেটোগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়। এবং আমাদের বাড়িতে যেহেতু শিলনোড়ার প্রথা এখনও চালু আছে, মা আদা রসুনগুলো খুব ভালোভাবে বেটে নিয়েছিল। তারপর আদা রসুনগুলো দিয়ে দেওয়া হয় কড়ার মধ্যে, এবং সেটাও খুব ভালো করে ভেজে নেওয়া হয়। তারপর দেখতে পাচ্ছ একটা বাটির মধ্যে লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে গুলে কড়ার মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল। সেটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর মাংসগুলো দিয়ে দেওয়া হয়, এবং মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছিল। এবং এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কোনো রান্নার ক্ষেত্রে কষানোটা খুব ইম্পর্টেন্ট পার্ট হয়, এবং আমিও যতবার রান্না করি আমি জিনিসটা খুব ভালো করে কষিয়ে নিই। এক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। মাংস এবং আলু দিয়েও অনেকক্ষণ ধরে নেড়ে নিয়েছিলাম। তো তারপর সেটা যখন দেখলাম একটু একটু তেল বের হচ্ছে, তখনও আমি একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিই পুরো জিনিসটাকে। এবং কষাতে কষাতে দেখছিলাম যে আলু এবং মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর অল্প জল দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম। মাংসের যেহেতু ঝোল হবে, তারপর পরিমাণ মতো জল দিয়ে সেটা ফাইনালি বসিয়ে দেয়। চলো টাটা সবাইকে, দেখা হচ্ছে পরে কোনো ভ্লগে।